সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা প্রত্যেকেই জানি ব্ল্যাক কার্প মাছ হচ্ছে একটি শক্তপোক্ত এবং পেশিবহুল মাছ, যেটা মূলত আমরা স্মেল কার্প নামে পরিচিত। ব্ল্যাক কার্প মাছ দেখতে অনেকটা ঘাস কাপের মতো দেখতে এবং সমস্ত শরীর কই মাছের মতো শক্ত আঁশ দিয়ে ঢাকা থাকে এবং এটা মূলত ঘাস কাপের মতো শক্তপোক্ত, দেহ আকৃতি প্রায় একই, তবে এটা মূলত অনেকটা কালো আকৃতির এবং এ মাছের দাঁত খুব শক্ত প্রকৃতির, যেটা মূলত শামুক নিয়ন্ত্রণ বা শামুক খেয়ে এগুলি দিব্য বেঁচে থাকতে পারে। দর্শক ভাইয়েরা, তো এই ব্ল্যাক কার্প মাছের মূলত প্রধান বাসস্থান হচ্ছে পুকুর, খাল, বিল, নদ নদী বা জলাশয় বা হাওর বাওরে। তবে এগুলি মূলত বাণিজ্যিকভাবে পুকুরে চাষ করা যেতে পারে, যেগুলি আপনারা মিশ্র চাষ করার ক্ষেত্রে এগুলো দিতে পারেন। দর্শক, তো আমরা অনেকবার একটি প্রশ্ন করে থাকি, ভাই এই মাছের পোনাগুলিকে আমরা কি খাবার দিব, যেটা মূলত প্রাকৃতিকভাবে এটা তৈরি, যেটা প্রাকৃতিকভাবে যে খাবার আপনার পুকুরে অবাঞ্ছিত যে শামুকের বংশবিস্তার করে থাকে, তো সেটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই ব্ল্যাক কার্প মাছ চাষ হচ্ছে সবচেয়ে আদর্শ এবং কার্যকরী একটি উপায়। তাছাড়াও এগুলি আপনারা সরিষা খোল, তাছাড়াও ধানের কোড়া বা আপনার ভুসি, তাছাড়া অন্যান্য ফিড খাইয়েও এগুলি চাষ করা যেতে পারে। দর্শক, তো আপনারা এগুলি যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, তো এই ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সাইজ হচ্ছে আপনার 2 থেকে 2.5 ইঞ্চি বা সর্বোচ্চ 3 থেকে 4 ইঞ্চি সাইজের পোনা পর্যন্ত আমাদের কাছে আছে। আপনারা যদি চান এই মাছের পোনাগুলি সংগ্রহ করবেন তো সংগ্রহ করতে পারেন। দেখেন, আমাদের ভিডিওর স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য দেওয়া আছে। তো ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি কালেক্ট বা সংগ্রহ করতে পারেন। দর্শক, তো এই মাছের পোনাগুলো ছোটো অবস্থায় জুপ্লাঙ্কটন, পানির ছোটো ছোটো পোকামাকড় বা লার্ভা ডিম খায়। বড় হয়ে এরা প্রচুর শামুক খায়, সরিষা খোল, চালের কুড়া, গমের বসি ইত্যাদি খাইয়েও এগুলি চাষ করে যায়। এ মাছে প্রচুর পরিমাণে শামুক খায় বলে অনেক এলাকায় এগুলিকে বলা হয়ে থাকে শামুক খেকুরই বলা হয়ে থাকে। এই মাছ চাষের অন্যতম সত্য হলো অন্যতম পরজীবী আক্রমণ, যেটা মূলত পুকুরে অনেকাংশেই দেখা যায়। তবে আপনি যদি নিয়মিতভাবে বা 15 দিন পর পর আপনার চুন, পটাশ, লবণ এগুলি প্রয়োগ করেন, অবশ্যই আপনারা পরজীবী বা আপনার ক্ষতরোগ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে এগুলিকে পরিত্রাণ দিতে পারেন। দর্শক, শামুক খাওয়ার ফলে অন্যান্য পরজীবী ব্ল্যাক কার্প মাছ সহজে নিয়ন্ত্রণ করা যায়। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলির সাইজ হচ্ছে আপনার যেগুলি বললাম আপনাদের দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো এগুলি যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো অনেকবার প্রশ্ন করে থাকে, ভাই এগুলি আপনারা কিভাবে দেন বা এগুলি আমরা কিভাবে আপনাদের পুকুরে ছাড়ার আগ পর্যন্ত আমরা কিভাবে ডেলিভারি প্রসেসটা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে বলি, তো আমরা মূলত আপনারা যদি ডেলিভারি দেন বা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসে পুকুর থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করেন, তো আপনারা সশরীরে এসেও মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। তাছাড়া যদি অর্ডার কনফার্ম করেন অবশ্যই আমরা এই মাছের পোনাগুলি আপনাদের নিজস্ব এলাকায় বা আপনাদের পুকুর পর্যন্ত এগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকবো। তাছাড়াও আপনারা যদি অল্প পরিমাণে নেন তাছাড়া এগুলিকে আমরা দূরপাল্লার বাসের মাধ্যমে এগুলি পাঠিয়ে থাকবো। আমরা ওই সুপারভাইজার বা কন্ট্রাক্টরের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা ওনাদের সাথে ডিসকাস করে আপনি কাউন্টার থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সংগ্রহ করার ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে এটা এনশিওর করতে পারি আপনারা অবশ্যই ভালো মানের পোনা পাবেন। এবং ব্ল্যাক কার্প মাছের পোনা যদি আপনারা 1 থেকে 1.5 বছর যদি চাষ করেন, তাহলে এই 3 থেকে 4 ইঞ্চি সাইজের পোনাগুলি আপনার সর্বনিম্ন ওজন হবে আপনার 4 কেজি এবং সর্বোচ্চ ওজন হবে 8 থেকে 10 কেজি পর্যন্ত। তো সেটা পুরোটা নির্ভর করে আপনার প্রাকৃতিক খাবারের উপর এবং আপনার পুকুরের মধ্যে কেমন শামুকের উপস্থিতি আছে বা আপনার পুকুরের গভীরতা কেমন, তো সে সম্পর্কে। দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। खाने देने